নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে সানডে। তো আমরা ঘুরতে মানে কি মন্দিরে যাচ্ছি, সৎসাং মন্দির। আমাদের মানে আমরা তো 16 কিলোমিটারে থাকি, তো সৎসাং মন্দিরটা হচ্ছে 22 কিলোমিটারে। তো ওখানেই যাব, তার জন্য অটো আসবে। তো আমার ফ্রেন্ড মানে পুজো দিচ্ছে, তো আমাকে ইনভাইট করেছে। তো আমি আর পিয়ান যাবো, কেন কি তোমাদের দাদাভাই তো ঘরে নেই কলকাতায়, এর জন্য আমরা এই যে এখন দুজনে যাব। আর মাকে বলেছে, মা যাবে না। তো বন্ধুরা আমরা এখন বেরোচ্ছি, চলো আমাদের এখানে সৎসাং মন্দিরে কেমন পুজো হয়, কেমন হয় সবটা তোমাদের সাথে শেয়ার করো। ব্লগটা কন্টিনিউ করো, চলো পরে আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমরা অটোয় উঠে পড়েছি, এখন যাচ্ছি কোথায় যাব বলেছিলাম সেখানে যাচ্ছি। আর দেখো প্রিয়া ছেলে আমি অটোয়, আমার খুবই কম উঠি না, অটোতে অনেকটা ভালো লাগছে। বন্ধুরা আমরা তো 16 কিলোমিটার থেকে 22 কিলোমিটারে যাচ্ছি না, তো রাস্তা থেকে তোমাদের এই বাইরের গাছপালাগুলি একটু দেখায়, কত সুন্দর দেখাচ্ছে। আর এইখানটা না পাথরের জায়গা, না পাথরের জায়গায় সুপারি গাছ হয় না ভালো, নারকেল গাছটা ভালো হয়। তারপরে এই পাশটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, দুর্গাপুজো হয়েছিল ওই সময়। তো এখানে দেখো শিব মন্দির আছে, কৃষ্ণ মন্দির। তো এবার দুর্গাপুজোও হয়েছিল। তো ব্লগটা কন্টিনিউ করো। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি, ওই দেখো কত সুন্দর করে বানিয়েছে। এখন আমরা ভিতরে যাব, তোমাদেরকে একটু দেখাই বাইরে থেকে। দেখো অনেকটাই সুন্দর লাগছে। আর এটা না আমি প্রথমবার এসেছি এই মন্দিরটায়, চলো তোমাদেরকেও দেখাবো। তা দেখো আমি একটু মিষ্টি নিয়ে এসেছি, মন্দিরে এসেছি না। আর আমার বান্ধবী আগে চলে এসেছে, ও পুজো দিচ্ছে না, তার জন্য এখন ভিতরে যাব। ভিতরে এসে গেছি বন্ধুরা, দেখো এই যে ভিতরে চলে আসলাম। আর প্রিয়া বলছে এইটা মন্দির, আমি বলছি হ্যাঁ অনেক সুন্দর না। উপরে দেখো, ওই দেখো উপরেরই এই যে এই দিদি আজকে এই মন্দিরে পুজো দিচ্ছে, তার দিদিকে খুব সুন্দর লাগছে। চলো তো কোথায় নিয়ে যাচ্ছে দিদি দেখি। বন্ধুরা দেখো আমরা এই যে মন্দিরের ভিতরে আসলাম। মন্দিরের ভিতরটাও খুবই সুন্দর, তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই দেখো দিদি নিয়ে আসলো, এই যে সামনে। বন্ধুরা দেখো এই মন্দিরের এই পাশটা হচ্ছে তোমার একটা সুন্দর একটা ঘর বানিয়েছে। তো আমি তো জানি না, আসা হয় না, এটা ফার্স্টবার আসলাম। তো খুবই সুন্দর বানিয়েছে না। ওপেনিং বাকি আছে 2 মাস, এখনও ওপেনিংও বাকি আছে, 2 মাস পরে ওপেনিং হবে। এখনও ওপেনিং হয়নি, পুজো হয়ে যাচ্ছে অনেক কয়েক বছর ধরেই। তো মন্দিরটা আস্তে আস্তে বানাচ্ছে এই যে। তো আজকে আমার বন্ধুর জন্য আমি আসতে পারলাম। দিদির হচ্ছে সৎসাং মতে, তো সেই জন্য হচ্ছে রান্নার জায়গা। আর এই সামনে এটা না, ওই পাশে টিনের ওইটা হচ্ছে, এখানে রান্না বান্না করছে। তো বন্ধুরা আমরা এসে অনেকটা সময় হয়ে গেছে, আর তোমাদের দেখাচ্ছি। দেখো এইখানটা রান্না বান্না হয় মন্দিরের পিছনে, এই ঘরটা তোমাদেরকে দেখিয়েছিলাম না, ওইখানে। তো এখন রান্নাবান্না হয়ে গেছে, ভাতটা বাকি, তাও হয়ে যাবে। তো জায়গা বের করছে বসার জন্য। তো এখানে দেখো সবাই জায়গা বানিয়ে দিচ্ছে, এখন খেতে দিয়ে দেবে সবাইকে। আর এখানে মন্দিরে তাড়াতাড়ি খেতে দিয়ে দেয়। তারপরে দেখো সবাই বসে গেছে খেতে, আর দিদিরা দিচ্ছে, তাই জন্য দিদি আর ওই দাদা মানে ওই দিদির হাজবেন্ড সবাই বসে পড়েছে খেতে। আর আমরা পরেই খাবো। সৎসাং মন্দিরে আমি প্রথমবার আসলাম, তো অনেক দিন থেকেই আশা ছিল আসবো। তো আজকে ফাইনালি এসে গিয়েছি। তাও সত্যি বলবো আমার বান্ধবীর জন্যই আমি আসতে পেরেছি, অনেকটাই থ্যাংক ইউ বান্ধবী।
তো বন্ধুরা দেখো লাস্টে আমরা খেতে বসে গেছি, দিদিও বসে গেছে। তো ওখানে প্রসাদ দিয়ে দিল, খেজুর, তারপর লেবু, কলা, অনেক কিছুই ছিল প্রসাদে। তো আর তারপরে দেখো এখানে ভাত দিয়ে দিল। তো ফার্স্টে ঘ্যাট দিয়েছে, এটা হচ্ছে তোমার বাঁধাকপি দিয়ে কুমড়ো দিয়ে একটা ঘ্যাট হয়েছে। তারপরে কী হয়েছে তোমাদেরকে বলি, ডাল হয়েছে সজনে ডাঁটা দিয়ে। সব কটা তরকারি অনেকটাই সুন্দর হয়েছে, সবাই বলেছে আগে যারা খেয়েছে তারা। আর একটা তরকারি হচ্ছে তোমার সয়াবিন দিয়ে, ফুলকপি দিয়ে আর পনির দিয়ে একটা তরকারি হয়েছে। আর লাস্টে একটা টক হয়েছে আম দিয়ে আর টমেটো দিয়ে। তো সত্যি বলবো বন্ধুরা, অনেকই ভালো লাগলো আমার এই মন্দিরে এসে, আর খাবারটা খুবই সুন্দর হয়েছে। আমরা এসে অনেক সময় হয়ে গেছে, তো কেবলমাত্র খাওয়া দাওয়া করলাম, করে এখন মন্দিরটা তোমাদের চারিপাশটা ঘুরিয়ে দেখাবো। মন্দিরে চারিপাশে কেমন, জায়গাটা কেমন কি তো দেখাবো। আর আমি প্রথমবারই আসলাম, তো আমার কাছে অনেকটাই ভালো লাগলো। আর তোমরাও দেখো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে বলো। চলো ব্যাক করে দেখাই তোমাদেরকে। তো আমার বান্ধবী দিদি ওই আসো। তো বন্ধুরা দেখো এখানে একটা কুয়ো আছে, চলো কুয়োটা দেখি জল আছে কিনা। আর দেখো না এখান থেকে চারপাশ থেকে আম গাছ, সজনে গাছ আছে। আর এখানে দেখি এটা হচ্ছে 22 কিলোমিটার। তো 22 কিলোমিটার কুয়োয় কত ডিপ জল দেখি, অনেকটা রিস্ক ফোন। এই দেখো অনেক ধারে কাছে জল, আমি তো ভাবছি অনেক ডিপ হবে। তো দেখো উপর থেকে নিচে বেশি গাড্ডা না, তো ধারে কাছে। আর আমাদের 16 কিলোমিটারে অনেকটাই ডিপ থাকে, তোমাদেরকে আগেও দেখিয়েছি। আর এখান থেকেও সুপারি নারকেল গাছ ভরা। আর আমাদের এখানে তো বেশি সুপারি নারকেল গাছই হয়। আর এখানে দেখো সজনে গাছ, আম গাছ। চলো এখানে একটা পুকুর আছে, সেটাও দেখাবো। আর এখানে দেখো এখানে একটা কাকু থাকে মন্দিরে, ওই কাকু সবজি করেছে, এখানে লোবিয়া গাছ লাগিয়েছে। আর প্রিয়াংশ দেখো দুষ্টুমি করছে, পাম্প করিস না। আর দেখো বন্ধুরা তোমাদের বলেছিলাম এখানে একটা পুকুর আছে, অল্প জল আছে ওখানে। আর দেখো এখানে একটা বড়ই গাছও আছে। আর এই পুকুরটায় না অনেক স্থলপদ্ম ফুল। আর দেখো এই পুকুরে পাতা পাতা ভরা, মানে স্থলপদ্ম ফুল ওটা। এটা হচ্ছে তো বন্ধুরা দেখো আমরা মিডিলে থাকি, কিন্তু স্থলপদ্ম ফুল এখনও পর্যন্ত দেখি। আমি তো ভাবি আমাদের ড্যামের ওইগুলো স্থলপদ্ম ফুল, তো এখন শুনছি এইগুলি নাকি স্থলপদ্ম ফুল। এই দুর্গাপুজোর আগে আগে নাকি ভরে যায়। তো এই যে ছোটো ছোটো পাতা হচ্ছে নিচে, এগুলি বড় হবে আর তারপরে গিয়ে ফুল আসবে। আমি তো জানি না, তোমরা কে কে জানো তো কমেন্টসে বলো বন্ধুরা। তো আমার তো অনেকটাই ভালো লাগলো এই মন্দিরে এসে। আর এই দেখো এখানে একটা বড়ই গাছ আছে পুকুরের পাশে, আর পুকুরের পাশ থেকে নারকেল গাছ, আম গাছ। আর দেখো মন্দিরের একদম পিছেই হচ্ছে পুকুরে যে। তাই সবাই এইখানে এসে একটু বসার, ওইখানটা এত সুন্দর হাওয়া লাগে। এবার কাঁঠাল গাছও আছে, মানে মন্দিরে সব রকম ফল গাছই আছে টুকিটাকি। তো অনেকটাই ভালো লাগলো আমার। আর দেখো এই যে নারকেলের চারা, এই যে এই চারা লাগানো হয়। এই চারা লাগিয়ে দেখো কত বড় বড় নারকেল গাছ হয়। এই যে চারা দুটো। আর দেখো এখান থেকে সবজি করেছে, এই যে এখান থেকে সবজি করে। বন্ধুরা দেখো আমরা জলদি দৌড়ে এসে বাসে উঠেছি। আমরা ভেবেছি বাস এই রাস্তা থেকে যাবে না, তারপর পরে দেখি কি বাস এসেছে। তারপরে একজন বাসকে দাঁড় করিয়ে তারপরে আমরা বাসে উঠেছি। তারপরে দেখো এখানে প্রিয়ান জানলার পাশে বসেছে। ওর কেন কেউ বাসে ওঠে না তো, না তো উঠেছে, তো ওর জানলার পাশেই লাগবে, তো ও জানলার পাশে বসে। তারপরে দেখো এখানে আরও প্যাসেঞ্জার উঠছে। এখন তো বাস খালি আছে, আর জানি না কি আগে গিয়ে ভরবে কি না। আমরা তো উঠি না, তো জানি না, অতটা নলেজ নেই। তারপরে দেখো আমরা এখন অনেকটা দূরই এসে গেছি। আর তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আজকে আমার জার্নি অটো বাসে করে হচ্ছে। তো আমার সত্যি বলবো বন্ধুরা অনেকই ভালো লাগছে, কেন কি এরকম এক্সপিরিয়েন্স করা দরকার। তারপরে দেখো এখানে সামনে একটা মোড় আছে, এই মোড় থেকে আমরা এখন ঘুরবো। এটা না 22-এর ভিতর থেকে ঘুরে তারপরে যায়, এটা গ্রামের ভিতরেই রাস্তা। তো সবার জন্য আর কি সুবিধার জন্য ভিতরে বাসটা দিয়েছে, এতে ঘুরে যায় আর কি। তার এই দেখো চারিপাশ থেকে গাছপালা, ঘর বাড়ি আছে।
আর আমরা এখন ওই মোড়টা ঘুরে দেখো অনেক আরও কিছু কিছু প্যাসেঞ্জার হয়েছে, একদমও ভরিনি, জানি না আগে গিয়ে কি হবে, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর তারপরে দেখো এই যে আমরা এই যে 22-এর বাজার, এটা তোমাদের আগে আমি দেখাইনি হবে। তো এখানে দেখো বট গাছটা কত সুন্দর লাগছে দূর থেকে, ওর পিছনে না কালী পুজো হয়। আর এখান থেকে দোকানঘাট খোলা থাকে। আর এই পাশটা হচ্ছে মাছি মার্কেট, সবজি মার্কেট, এই পাশে গেলে পাওয়া যাবে সব কিছু। আর এই পাশে দোকানঘাট না খোলা থাকে, এখন তো বন্ধ আছে। আর এখানটা হচ্ছে তোমার খেলাধুলো করে বিকাল টাইমে, এখন তোমার বাজে ওই 3টে বাজে, ওই জন্য তোমার সব বন্ধ না, দোকানঘাটও তো 4টের দিকে খোলে সবাই, 3:30 4টের দিকে খোলে আর কি, 3টে হবে। তারপরে দেখো বন্ধুরা এই যে বাসটা এখন 28 কিলোমিটারে ঢুকেছে। তো 28 কিলোমিটারে এইখানে মন্দিরে তোমার আজকে একটা রিসেপশন আছে, সেই হচ্ছে, তা তোমাদেরকে একটু দেখালাম। এখানে এটা তো তামিল মন্দির বলে না, সেইখানে তো খুবই সুন্দর লাগলো মন্দিরটা, আমিও সুন্দর। আমরা আগেও এসেছি এখানে পুজো হয় যখন, তো আমরা আগে হচ্ছে তোমার 28 তোমার অল্প একটু দূর গেলেই মোড় ঘুরলে, এই যে এখন মোড় ঘুরছে, এখান থেকে ঘুরে তারপরে আমরা 16 কিলোমিটার যাবো। 22 থেকে 28 হয়ে 28 হচ্ছে ভিতরের দিকে, অনেকটাই ভিতরের দিকে। আর এখানেও দেখো সুপারি গাছ, নারকেল গাছ, আর আমাদের লিটিল আন্দামানে সুপারি নারকেল গাছটাই বেশি আর কি। তারপরে দেখো বাস ভরে গেছে, আমি বলেছি দেখে আগেই গেলে, আর এমনি ওখানে রিসেপশন হচ্ছে না, তার জন্য দেখো আরও ভরে গেছে বাস। আর অনেকটাই গরম লাগছে, আর প্রিয়াংশ তো অনেক কষ্ট হচ্ছে, কেন কি না অনেক গরম, হাওয়াও অত নেই। তা আমি আবার একটু ভিডিও করলাম, তোমাদের সাথেও শেয়ার করি আমি কীভাবে জার্নি করলাম আজকে দিনটা। তো খুবই ভালো লাগছে, খারাপ বলবো না। তারপরে দেখো বাস থেকে নেমে কি অবস্থা হয়ে গেছে, তারপরে প্রিয়াংশ দেখো একটু মিষ্টি খাচ্ছে, গোলাপ জামুন খায়, মিষ্টির দোকানে এসেছি আমরা আর কি। তো এসে এখান থেকে এখন এই দেখো মিষ্টির দোকান, আমরা এখান থেকেই মিষ্টি নিই, 2টো মিষ্টির দোকান, ভালো বানায়, 2টা দোকানই ভালো। তারপরে দেখো অটোয় করে দিদি আর আমি অটোয় উঠেছি, তা বলছি লাস্ট দিদি আমি নেমে যাব, দিদিদের ঘর একটু আগে তো, তাই জন্য একটু ভিডিও করলাম। তো দেখো দিদি এখন নেমে যাবে, ঘরে চলে গেল। এই যে বাবা বাড়ি চলে আসলাম, কি কষ্ট। রিয়াজ গেট খোলো। তো বন্ধুরা দেখো বাড়ি আসতে আসতে যাওয়ার সময় একরকম, আর বাড়ি আসতে আসতে আর এক রকম হয়ে গেছে। মুখ টুক ঘেমে কালা হয়ে গেছি, কেমন দেখাচ্ছে। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা। আর প্রিয়াস তো দেখো ঘরে উঠে গেছে, আর আজকে দেখো একটু রোদ্দুর পেয়েছি, জামা প্যান্ট সব নেড়ে দিয়ে গিয়েছি, সব জামা প্যান্ট নেড়ে দিয়েছি। বাবু আর মা ঘরে নেই, মাছ ধরতে চলে গিয়েছে, দেখো দরজা বন্ধ।